আজকে আমরা জানব কন্যাশ্রী প্রকল্প নিয়ে। প্রথমে কন্যাশ্রী প্রকল্প থেকে যে সমস্ত থিওরিটিক্যাল প্রশ্ন আসতে পারে সেগুলো আমরা এক এক করে দেখব এবং তারপর কন্যাশ্রী প্রকল্প নিয়ে যে সমস্ত সিচুয়েশন বেসড প্রশ্ন হয় সেগুলোর উপরে আমরা নজর রাখব। 1 নম্বর প্রশ্ন, কন্যাশ্রী প্রকল্প কি? পশ্চিমবঙ্গ সরকারের মেয়েদের শিক্ষায় স্থায়িত্ব, অপুষ্টি এবং বাল্যবিবাহ প্রতিরোধে আর্থিক সহায়তা প্রদানমূলক একটি সামাজিক সুরক্ষা প্রকল্প হচ্ছে কন্যাশ্রী। এই কন্যাশ্রী প্রকল্পের মুখ্য উদ্দেশ্যগুলি কি কি? এক্ষুনি যেগুলো বললাম এই সংজ্ঞাতে ডেফিনেশনে, সেগুলোই কিন্তু মুখ্য উদ্দেশ্য। কিশোরী মেয়েদের বিদ্যালয়ে ধরে রাখা, বাল্যবিবাহ রোধ, উচ্চশিক্ষায় উৎসাহ দেওয়া, নারীর ক্ষমতায়ন এবং স্বাবলম্বিতা বৃদ্ধি করা, এই সমস্ত কিছুই হচ্ছে কন্যাশ্রী প্রকল্পের উদ্দেশ্য। কন্যাশ্রী প্রকল্পের সুবিধা কারা পায়? 13 থেকে 18+ বছরের মধ্যে বিদ্যালয়ে অধ্যয়নরত অবিবাহিতা মেয়েরা কন্যাশ্রী প্রকল্পের আওতায় নির্দিষ্ট শর্তে সুবিধা পায়। কন্যাশ্রী প্রকল্প কত প্রকার এবং কি কি, মানে কয়টি ধাপ রয়েছে কন্যাশ্রীর? কন্যাশ্রীর 2টি ধাপ রয়েছে, K1 এবং K2। K1 হচ্ছে একটি বার্ষিক স্টাইপেন্ড আর K2 হচ্ছে এককালীন গ্রান্ট। K1 কন্যাশ্রী ভাতা তাহলে কি? পাঠরত 13 থেকে 18 বছরের মেয়েদের প্রতি বছর নির্দিষ্ট অর্থ সহায়তা হচ্ছে K1। আর K2 কি জিনিস? K2 কন্যাশ্রী গ্রান্ট। K2 কন্যাশ্রী গ্রান্ট হচ্ছে 18 বছর পূর্ণ হয়ে মেধা ও উপস্থিতির শর্ত পূরণ করলে এককালীন আর্থিক যে অনুদান পাওয়া যায় সেটি হচ্ছে K2। কন্যাশ্রীর সুবিধা পেতে প্রধান শর্ত কি? মেয়ে অবশ্যই অবিবাহিতা হতে হবে, নিয়মিত স্কুলে পড়তে হবে, উপস্থিতি যথাযথভাবে বজায় রাখতে হবে। নেক্সট প্রশ্ন, শিক্ষক কন্যাশ্রী প্রকল্প বাস্তবায়নে কি ভূমিকা পালন করতে পারে? মানে আপনি একজন শিক্ষক হিসেবে কন্যাশ্রীর বাস্তবায়নের জন্য কি ভূমিকা পালন করবেন? তাহলে একজন শিক্ষক হিসেবে ফর্ম পূরণে সহায়তা, তথ্য সংগ্রহ, সচেতনতা বৃদ্ধি, বাল্যবিবাহ প্রতিরোধে নজরদারি, ড্রপ আউট রোধে কাউন্সেলিং ইত্যাদির মাধ্যমে কিন্তু কন্যাশ্রী প্রকল্পের বাস্তবায়ন আমি করতে পারি। কন্যাশ্রী প্রকল্প বাল্যবিবাহ বন্ধে কিভাবে সাহায্য করে? 18 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়েরা সহায়তা তো পাই এবং আর্থিক সহায়তা ও শিক্ষাগত যুক্তিতে পরিবার বিয়েতে আগ্রহ কমায়। বিদ্যালয়ে কোনো ছাত্রীর বাল্যবিবাহ হতে যাচ্ছে জানতে পারলেন, এই ক্ষেত্রে আপনার কি করণীয়? এক্ষেত্রে আমি পরিবারকে বোঝাবো, প্রকল্পের সুবিধাটি ব্যাখ্যা করব, প্রয়োজন হলে চাইল্ড লাইন বা স্থানীয় প্রশাসনেরও আমি সহায়তা নিতে পারি। এবার আপনাকে জিজ্ঞেস করা হলো কন্যাশ্রীতে আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগে? জন্ম সনদ লাগে, বিদ্যালয়ের পরিচয়, ব্যাংক অ্যাকাউন্ট, অভিভাবকের নথি ইত্যাদি লাগে, এগুলো নীতিভেদে কিন্তু পরিবর্তনশীল, ঠিক আছে? মোটামুটি এগুলো। কোনো ছাত্রী নিয়মিত স্কুলে আসে না, সে কি কন্যাশ্রী পাবে? অ্যাকচুয়ালি কন্যাশ্রী পেতে গেলে কিন্তু নিয়মিত স্কুলে আসতে হয়। অনুপস্থিতি যদি খুব বেশি হয় তাহলে কিন্তু সুবিধা পাওয়াটা ব্যাহত হতে পারে। তাই উপস্থিতি বজায় রাখার জন্য তাকে মোটিভেট করতে হবে সব সময়। নেক্সট প্রশ্ন, শিক্ষক হিসেবে কন্যাশ্রী নিয়ে ছাত্রীদের সচেতনতা বৃদ্ধি করবেন কিভাবে? সেমিনার, পোস্টার, গ্রুপ ডিসকাশন, মিটিং, গল্প, উদাহরণ দিয়ে মেয়েদের অনুপ্রাণিত করা ইত্যাদি করতে পারি আমরা। কন্যাশ্রী প্রকল্পে ডিজিটাল আপডেট বা ফর্ম সাবমিশন হলে কিভাবে সাহায্য করবেন? ছাত্রীদের রেজিস্ট্রেশন, ডকুমেন্ট আপলোড, ক্লাস ভিত্তিক লিস্ট প্রস্তুত, টেকনিক্যাল সহায়তা ইত্যাদি। নেক্সট প্রশ্ন করা হলো, কন্যাশ্রী প্রকল্প মেয়েদের কোন দক্ষতা বাড়ায় বলে আপনি মনে করেন? আত্মবিশ্বাস বাড়ায়, শিক্ষার প্রতি আকর্ষণ বাড়ায়, অর্থনৈতিক সচেতনতা বৃদ্ধি করে, সামাজিক নিরাপত্তা, আত্মমর্যাদা ইত্যাদি বাড়ায়। আচ্ছা, আপনি কি জানেন কন্যাশ্রী ক্লাব কি? ছাত্রীদের নেতৃত্ব, সচেতনতা, সামাজিক অংশগ্রহণ বাড়াতে বিদ্যালয় ভিত্তিক একটি সংগঠনমূলক প্ল্যাটফর্ম হলো কন্যাশ্রী ক্লাব। কন্যাশ্রী ও রূপশ্রী এই দুটোর মধ্যে পার্থক্য কি? কন্যাশ্রী শিক্ষার সহায়তা ও বাল্যবিবাহ রোধে কাজ করে, আর রূপশ্রী মূলত বিবাহে আর্থিক সহায়তা দেয় নির্দিষ্ট বয়সের পর। এই হচ্ছে মেন পার্থক্য। কেউ যদি ভুল তথ্য দিয়ে আবেদন করে, মানে সে হয়তো কন্যাশ্রী পাওয়ার
যোগ্য নয় কিন্তু সে আবেদন করলো, শিক্ষক হিসেবে আপনি কি করবেন? আমি ভুল ধরিয়ে দেব, সংশোধনের ব্যবস্থা করব, আমি স্বচ্ছতা বজায় রাখবো এবং যে সৎ থেকে আমি সততার গুরুত্ব বোঝাবো। কন্যাশ্রী প্রকল্প সমাজে কি ধরনের পরিবর্তন এনেছে বলে আপনার মনে হয়? বিদ্যালয়ে মেয়েদের রোল, উপস্থিতি, উচ্চশিক্ষায় ভর্তি, বাল্যবিবাহ সচেতনতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে কন্যাশ্রীর ফলে। এই হলো কন্যাশ্রী বিষয়ে যত থিওরিটিক্যাল জিনিসপত্র হয় এক জায়গায় গুছিয়ে দেওয়া হলো। এবার এই কন্যাশ্রী নিয়ে প্রচুর কিন্তু সিচুয়েশন বেসড প্রশ্ন আসতে পারে, এবার আমরা একে একে সেগুলো জানবো। 1 নম্বর প্রশ্ন, আপনি জানলেন এক ছাত্রীকে 16 বছর বয়সে বিয়ে দিতে পরিবার একদম প্রস্তুত, কি পদক্ষেপ নেবেন? শান্তভাবে পরিবারের সঙ্গে কথা বলবো, কন্যাশ্রীর সুবিধা বোঝাবো, শিক্ষার উপকারিতা বোঝাবো এবং বাল্যবিবাহের ক্ষতি কি কি সেগুলো তুলে ধরবো। যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে প্রধান শিক্ষক, চাইল্ড লাইন অথবা স্থানীয় প্রশাসনকে আমি ইনফর্ম করব বা জানাবো। 2 নম্বর প্রশ্ন, ধরুন কোনো ছাত্রী নিয়মিত স্কুলে আসে না কিন্তু কন্যাশ্রীর সুবিধা নিতে চায়, এক্ষেত্রে শিক্ষক হিসেবে আপনি কি করবেন বা বিষয়টিকে কিভাবে আপনি সামলাবেন? প্রথমত উপস্থিতির গুরুত্ব বুঝিয়ে বলবো, তার কাউন্সিলিং করব, তাকে ক্লাসে নিয়মিত অংশ নিতে যতটা উৎসাহ দেওয়া যায় সেটি দেব, প্রয়োজনে আমি তার অভিভাবকের সঙ্গেও কথা বলবো। 3 নম্বর প্রশ্ন, একটি মেয়ে সুবিধা পাওয়ার বয়স হয়েছে, কন্যাশ্রীর সুবিধা পাওয়ার বয়স হয়েছে কিন্তু তার জন্ম সনদ নেই, এখন কি করবেন? ডকুমেন্ট তৈরিতে সহায়তা করব, জন্ম নিবন্ধন অফিসে প্রক্রিয়া বোঝাবো, প্রয়োজনীয় রেফারেন্স, বিদ্যালয়ের সার্টিফিকেট ইত্যাদি যতটা সম্ভব দিয়ে তাকে সহায়তা করব। নেক্সট প্রশ্ন, স্কুলে এক নতুন ছাত্রী এসেছে, কন্যাশ্রী সম্পর্কে কিচ্ছু জানে না, আপনি কিভাবে তাকে গাইড করবেন? আমি প্রকল্পের সুবিধা ব্যাখ্যা করব, আবেদন প্রক্রিয়া দেখাবো, প্রয়োজনীয় নথির তালিকা দেব এবং কন্যাশ্রী ক্লাব বা টিমের মাধ্যমে তাকে সহায়তা করব। 5 নম্বর প্রশ্ন, ধরুন মেয়েটি যোগ্য হলেও অনলাইন ফর্ম সাবমিশনে সে বিভিন্ন রকমের সমস্যায় পড়ছে, আপনি কি করবেন? কম্পিউটার, মোবাইল ইত্যাদি সাহায্য করব, ধাপে ধাপে বুঝিয়ে দেব, ডকুমেন্ট আপলোডে সহায়তা করব। এই ধরনের প্রশ্নগুলো কি হবে উত্তরগুলো? যে সমস্যায় পড়েছে সেই সমস্যাগুলোর সমাধান করব, এই তো হবে উত্তর। আমার উত্তরগুলো দেখুন, প্রত্যেকটা কিন্তু সেই সমাধান সলিউশনের দিকে যাচ্ছে। আমি যে সমস্যায় পড়েছে সেই সমস্যার সমাধান করব। এক ছাত্রী কন্যাশ্রীর টাকা অন্য কাজে খরচ করছে, আপনি বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন, পড়াশোনায় তার আগ্রহ কম, এক্ষেত্রে আপনি কি পদক্ষেপ নেবেন? পরামর্শ দেব অর্থ শিক্ষার কাজে ব্যবহার করতে, অর্থাৎ যেটা সে করেনি সেটা তাকে করতে বলবো। পরামর্শ দেব অর্থ শিক্ষার কাজে ব্যবহার করতে, ভবিষ্যৎ পরিকল্পনা বোঝাবো, তার গুরুত্ব বোঝাবো, শিক্ষার গুরুত্ব বোঝাবো। নেক্সট প্রশ্ন, 2 ছাত্রী একই নাম ও একই বয়স, ডকুমেন্ট যাচাইয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে, এক্ষেত্রে আপনি কি করবেন? জন্ম তারিখ, অভিভাবকের নাম, ঠিকানা ইত্যাদি যাচাই করব, রেকর্ড দেখে সঠিক ব্যাচ তৈরি করব এবং ভুল এন্ট্রি সংশোধন করব। কোন ছাত্রী K1 পাচ্ছে কিন্তু বয়স পূর্ণ হয়ে K2 তে আবেদন করেনি, আপনি কি করবেন? শেষ তারিখ, প্রক্রিয়া মনে করিয়ে দেব, সহায়তা করে আবেদন করতে উৎসাহ দেব এবং যাতে সুবিধা থেকে কোনো রকম ভাবে সে বঞ্চিত না হয় তার জন্য যথাসম্ভব আমি যা যা কিছু দরকার, যা যা কিছু প্রয়োজন সেগুলি করব। নেক্সট প্রশ্ন, ধরুন বিদ্যালয়ের অভিভাবক সভায় কেউ প্রশ্ন তুলল, কন্যাশ্রী নিলে কি মেয়েদের পড়ালেখার চাপ বাড়ে? বুঝিয়ে বলবো এটি আর্থিক ও উৎসাহমূলক সহায়তা, এটি কোনো চাপ টাপ নয়, বরং সুযোগ বাড়ায় এটি মেয়েদের এগিয়ে যাওয়ার এবং মেয়েদের শিক্ষায় স্থায়িত্ব আনে। নেক্সট প্রশ্ন, ছাত্রী খুব মেধাবী কিন্তু আর্থিক কারণে টিউশন বা উচ্চশিক্ষা চালাতে পারছে না, কন্যাশ্রী কিভাবে তাকে সহায়তা করতে পারবে? আদৌ কি কন্যাশ্রী কি তাকে কোনো সহায়তা করতে পারে? প্রকল্পের অর্থ তার পড়াশোনা চালাতে কাজে লাগাতে আমি উৎসাহ দেব, উচ্চশিক্ষা স্কলারশিপ সম্পর্কেও তাকে জানাবো। কেউ অভিযোগ দিল যে কিছু ছাত্রী কন্যাশ্রীর টাকা বিলাসবহুল কোনো ব্যাপারে খরচ করছে, শিক্ষক হিসেবে প্রতিক্রিয়া কি হবে আপনার? মানে ভুল জায়গায় খরচ করছে, সচেতনতা আলোচনা করব, অর্থ ব্যবহারের সঠিক দিক দেখাবো, প্রয়োজন হলে ব্যক্তিগত কাউন্সেলিং করব। এগুলো কোনোটাই আপনি করবেন না, কেউই করে না, কিন্তু ইন্টারভিউয়ে বলতে হবে। নেক্সট হচ্ছে, কোনো ছাত্রী ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারছে না, কিভাবে তাকে সহায়তা করবেন? প্রয়োজনীয় ডকুমেন্ট সাজাতে সাহায্য করব, ব্যাংক গাইড করব,
অভিভাবককে সঙ্গে পাঠাতে বলবো। নেক্সট প্রশ্ন, কোনো পরিবার যদি মেয়ের বিয়েতে কর্মসূচির মানে কন্যাশ্রীর টাকা খরচ করতে চায় তখন আপনার প্রতিক্রিয়া কি হবে বা কি বলবেন? বুঝিয়ে বলবো যে কন্যাশ্রী কিন্তু শিক্ষার জন্য, বিয়ের জন্য নয়। বাল্যবিবাহ আইনত অপরাধ এবং পড়াশোনা চালিয়ে গেলেই ভবিষ্যৎ উজ্জ্বল হয়, বাল্যবিবাহে নয়। এটি বুঝিয়ে বলবো। এই ছিল কন্যাশ্রী নিয়ে যত রকমের সিচুয়েশন বেসড প্রশ্ন হয় সেগুলো। এবার দেখুন, এই যে এত কিছু ডিটেলে আলোচনা করলাম, এতগুলো প্রশ্ন উত্তর শুনলাম আমরা কিন্তু যখন উত্তরগুলো শুনছিলাম তখন নিজেরাই বুঝতে পারছিলাম যে এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হতে পারে, আর এটা একেবারেই ধরবার মতো নয়, বা একটু একটু দূরের প্রশ্ন, কাছের প্রশ্ন নয়। আপনারা নিজেরাই কিন্তু বুঝতে পারবেন ব্যাপারটা। কিন্তু আমি তবুও এই এত আলোচনা করলাম, এই এতগুলো প্রশ্ন বললাম এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম, তার কারণ হচ্ছে উত্তর কি করে দিতে হবে। আপনাকে যখন কোনো সলিউশন দিতে বলছে যে এই সমস্যা ঘটেছে, কি করবেন আপনি, সেই মুহূর্তে আপনার উত্তর হবে কি, ওই যেটা ঘটেছে সেটা যাতে না ঘটে আমি এটা করব। মানে কেউ কন্যাশ্রীর টাকা নিয়ে বিয়ে করে ফেলছে, তখন তাকে বোঝাবো যে কন্যাশ্রীর টাকা দিয়ে বিয়ে করতে হয় না, কন্যাশ্রীটা এই 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 কারণে, বাল্যবিবাহ রোধে, পড়াশোনার কাজে ইত্যাদির ক্ষেত্রে। এই যে এই ব্যাপারটা, মানে আমি উত্তরগুলো কিভাবে দিতে হয় আমি বারবার বলছি, আপনারা কিন্তু মুখস্থ করবেন না বা কোনো কিছু কমন পাওয়ার আশা করবেন না। উত্তর কি করে দিতে হয় আপনারা যতটা সম্ভব এগুলোকে এক জায়গায় করুন, এক জায়গায় করে আপনারা কিভাবে মানে কনসেপ্টটা তৈরি করুন আর কি, মানে ধারণাটা তৈরি করুন, এবং যাই আসুক না কেন, যাই ধরুক না কেন, যাতে টেক্কা মেরে বেরিয়ে যেতে পারি। উত্তরগুলো সেভাবে দিতে হবে। এবং আশা করি যদি টোটাল ভিডিওটা শোনেন এবং সার্বিক যে কনসেপ্ট, মানে ভিডিওর যে আসল বক্তব্য, যে স্পিরিট, সেটা যদি আপনি গ্রহণ করতে পারেন তাহলে কন্যাশ্রী সম্পর্কিত সমস্ত প্রশ্নের উত্তর আপনারা দিতে পারবেন। এটি আমার ফোন নম্বর। আপনারা যে কোনো ইন্টারভিউ সংক্রান্ত যে কোনো প্রয়োজনে আমাকে নক করতে পারেন। কোনো প্রশ্ন উত্তর তৈরি করে দিতে হলে জানাবেন, সেগুলো তৈরি করে দেওয়া হবে। আমি অনেককে তৈরি করে দিচ্ছি, তারা যেরকম প্রশ্নগুলো দিচ্ছেন আমি হোয়াটসঅ্যাপে সেগুলো তাদের সাহায্য করছি। আর ভালো থাকুন, দেখা হবে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।